হ্যাঁ, ট্যাগ কোশ্চেন্স, এটি আমাদের থার্ড লেকচার। তাও প্রথম লেকচারে উল্লিখিত কথাগুলো দু একটি আমি একটু বলে যাচ্ছি। ট্যাগ কোশ্চেন্স লিখতে গিয়ে সাধারণত প্রেজেন্ট টেন্স যদি থাকে, গো, কাম, সি, ফ্লাই, স্টে, মিট ইত্যাদি প্রেজেন্ট টেন্সগুলোর ক্ষেত্রে আমরা ডু ব্যবহার করব। আর প্রেজেন্ট টেন্সের সাথে যদি এস বা ইএস যুক্ত থাকে তখন আমরা ডাজ ব্যবহার করব। গোজ, কামস, সিজ, ফ্লাইজ, স্টেজ, মিটস এটসেট্রা এগুলো কিন্তু প্রেজেন্ট টেন্স, এস যুক্ত প্রেজেন্ট টেন্স। আর ভার্বটা যদি পাস্ট টেন্সের হয়, ওয়েন্ট, কেম, স, ফ্লিউ, স্টেইড, ম্যাট এরকম পাস্ট টেন্স যদি হয় তখন আমরা ডিড ব্যবহার করব। আর সেন্টেন্সের মধ্যে যদি হেল্পিং ভার্ব থাকে একটা, যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার, অট টু, ইউজ টু এই ধরনের যদি কোনো হেল্পিং ভার্ব থাকে তাহলে ডু, ডাজ বা ডিড এগুলো আর ইউজ করতে হবে না। যে হেল্পিং ভার্ব থাকবে সে হেল্পিং ভার্বকেই আমরা ইউজ করব। এগুলো আগেরই কথা ছিল। তো আজকে নতুন করে যেটি বলবো বিশেষ কিছু সেন্টেন্স, যেমন নাম্বার 1 আমি কাজ শুরু করে দিই। এ বার্কিং ডগ, এটা একটা সাবজেক্ট, ঘেউ ঘেউ করা কুকুর। আর এখানে টেন্সের ওয়ার্ডটা হচ্ছে বাইটস। এ বাইটস এটা একটা প্রেজেন্ট টেন্স, কিন্তু এস যুক্ত প্রেজেন্ট টেন্স, তো যার কারণে আমাদেরকে ব্যবহার করতে হচ্ছে ডাজ। মনে রাখতে হবে বাইটস থেকে আসলো ডাজ। আর এ বার্কিং ডগ একটি কুকুর, এর থেকে আসলো ইট। এখন শিক্ষার্থীদের নিশ্চয় মাথায় এসছে যে ডাজের সাথে তো এইভাবে করে নট থাকার কথা ছিল, ডাজেন্ট, কিন্তু এখানে নট দিলে হবে না, কারণ এখানে একটা শব্দ আছে সেলডম। এই সেলডম শব্দটার নেগেটিভ মিনিং। ঘেউ ঘেউ করা কুকুর কদাচিৎ কামড়ায়, মানে কামড়ায় না বললেই চলে। এই সেলডম শব্দের মধ্যে নেগেটিভ একটি সেন্স রয়েছে, যার কারণে আমরা এখানে ডাজেন্ট দিতে পারবো না, দিব শুধু ডাজ। এই সেলডম শব্দটা আমাদের মুখস্থ থাকতে হবে। এটা নেগেটিভ, এটা নেগেটিভ হওয়ার কারণে ডাজের সাথে আর নট বসবে না। একইভাবে 2 নম্বর, একই সেন্টেন্স কিন্তু একটু প্লুরাল করা হয়েছে, বার্কিং ডগস, এই জন্য আসছে দে, একাধিক কুকুর, দে। আর এই যে বাইট হচ্ছে টেন্সের ওয়ার্ড, প্রেজেন্ট টেন্স, সেজন্য বসেছে ডু, এবং নট বসে নেই কারণে সেলডম শব্দটা নেগেটিভ অর্থ প্রকাশ করে। নাম্বার 3, এখানে সাবজেক্ট আই থেকে আই এসছে আগের মতো করেই। আর রিমেম্বার্ড এটি পাস্ট টেন্স, ইডি যুক্ত আছে পাস্ট টেন্স। পাস্ট টেন্সের জন্য আমরা ডিড ব্যবহার করেছি। এখানেও নট দেয়া যাবে না, কারণ এই যে হার্ডলি এই শব্দটাও নেগেটিভ। আই হার্ডলি রিমেম্বার্ড হার নেম, এটার অর্থ হচ্ছে আমি তার নাম মনে রাখতে পারিনি বললেই চলে। একটা নাই শব্দ মিনিং এখানে আছে, হার্ডলি শব্দটা নেগেটিভ, এই জন্য ডিডের সাথে কোনো নট দেয়া যাবে না। পরের সেন্টেন্সে সেখানেও টেন্সের ওয়ার্ডটা হচ্ছে রেইনস, এস যুক্ত প্রেজেন্ট টেন্স, যার কারণে আমাকে ডাজ ব্যবহার করতে হচ্ছে। আর ডাজের সাথে নট দেয়া যাচ্ছে না, কারণ হচ্ছে স্কার্সলি এই শব্দটাও নেগেটিভ। সেলডম, হার্ডলি, স্কার্সলি এই শব্দগুলো শিক্ষার্থীদের মুখস্থ থাকতে হবে। এই শব্দগুলো নেগেটিভ অর্থ প্রকাশ করে, যার কারণে ট্যাগ কোশ্চেন করতে গিয়ে সেখানে আমরা নেগেটিভ ব্যবহার করতে পারবো না, নট দিতে পারবো না। একইভাবে নাম্বার 5, এখানে হ্যাভ থেকে এসছে হ্যাভ। হ্যাভ একটা লিঙ্কিং হেল্পিং ভার্ব আমাদের এই লিস্টের মধ্যে আছে পাশে, এটাও মনে রাখার বিষয়, যার কারণে এখানে ডু, ডাজ বা ডিড আমাদের দিতে হবে না। হেল্পিং ভার্ব যেহেতু আছে হ্যাভ, এই জন্য এই হ্যাভ থেকে আমরা হ্যাভ ব্যবহার করলাম।
আর সাথে কোনো নট দেয়া যাবে না, কারণ লিটল শব্দটাও নেগেটিভ অর্থ প্রকাশ করে। আই হ্যাভ লিটল মানি, এটার অর্থ হচ্ছে আমার তেমন কোনো পরিমাণ টাকা নেই বললেই চলে। এখানে একটা না বোধক অর্থ রয়েছে, যার কারণে লিটল থাকার কারণে আমরা হ্যাভের সাথে নট দিতে পারবো না, হ্যাভেন্ট আই এমন লেখা যাবে না। নাম্বার 6 একই রকম, এখানে আর, এটা হেল্পিং ভার্ব, যে হেল্পিং ভার্বের লিস্টের মধ্যে আর আছে, যার কারণে আমাকে এখানে ডু, ডাজ বা ডিড ব্যবহার করার প্রয়োজন নেই, বা ব্যবহার করলে ভুল হয়ে যাবে। তো আর থেকে এসছে আর, এবং নট আসে নাই এই ফিউ শব্দটার জন্যে। ফিউ শব্দটা নেগেটিভ অর্থ প্রকাশ করে। তাহলে আমরা মুখস্থ রাখতে হবে সেলডম, হার্ডলি, স্কার্সলি, লিটল, ফিউ, এই সমস্ত শব্দগুলো যদি থাকে এগুলো নেগেটিভ অর্থ প্রকাশ করে, যার কারণে ট্যাগ কোশ্চেন করতে গেলে আর এর সাথে নট দিয়ে আরেন্ট, হ্যাভেন্ট, ডাজেন্ট এইভাবে করে আমরা দিতে পারবো না। এগুলো অ্যাফার্মেটিভ করতে হবে, আমাদের নট বাদ দিয়ে করতে হবে। তবে এই 7 নম্বর সেন্টেন্সটা একটু ভুল হয়ে যেতে পারে, শিক্ষার্থীদের খুব কেয়ারফুলি মনে রাখতে হবে। 5 নম্বরে যেমন লিটল আছে, 7 নম্বরেও লিটল একটা শব্দ আছে, কিন্তু এটা শুধু লিটল না, এটা হচ্ছে এ লিটল। এ লিটল শব্দ কিন্তু আবার নেগেটিভ বোঝায় না। আমি কথাটা পরিষ্কার করি, লিটল এবং ফিউ এই দুটোর ক্ষেত্রে বুঝতে হবে এ লিটল, এ ফিউ। শুধু লিটল শব্দের অর্থ ধরে নিতে পারি নাই, বা এতই কম যে নাই বললেই চলে। আর এ লিটল এটার অর্থ আছে, পরিমাণে কম আছে কিন্তু আছে। উই নিড এ লিটল সল্ট, আমাদের অল্প পরিমাণ লবণ প্রয়োজন। এখানে কোনো নেগেটিভ অর্থ নেই, যার কারণে এটা ট্যাগ কোশ্চেন করতে গেলে আমাদের নেগেটিভ দিতে হচ্ছে। এবং নিড একটা ভার্ব, প্রেজেন্ট টেন্স, তার থেকে আমরা ডোন্ট ব্যবহার করেছি। আর এ লিটল যেহেতু এটা হাঁ বোধক অর্থ, অ্যাফার্মেটিভ, এই জন্য নট আমাদেরকে দিতে হবে। তদ্রূপ এ ফিউ, এটার ক্ষেত্রেও আমাদেরকে, যেমন এখানে হেল্পিং ভার্ব হচ্ছে হ্যাজ, আমাদের লিস্টে হেল্পিং ভার্ব হিসেবে যে হ্যাজ আছে, সেখান থেকে হ্যাজ থেকে আমি হ্যাজেন্ট ব্যবহার করব। নটটা দিতে হবে, কারণ হচ্ছে এখানে নেগেটিভ শব্দ নেই। এ ফিউ এটি হাঁ বোধক শব্দ, এই কথাটি খুব পরিষ্কার করে বুঝতে হবে। ফিউ এবং লিটল এই দুটো শব্দ নিয়ে সমস্যা। লিটল যদি শুধু লিটল লেখা থাকে এটা নেগেটিভ, এ লিটল লেখা থাকলে এটা নেগেটিভ না, এটা হাঁ বোধক, এটা অ্যাফার্মেটিভ। আর শুধু ফিউ লেখা থাকলে এটা নেগেটিভ, আর এ ফিউ লেখা থাকলে এটা অ্যাফার্মেটিভ। এটুকু কথা খেয়াল রাখতে হবে। আরেকটু বিষয় শিক্ষার্থীরা দ্বন্দ্বে পড়তে পারে, এই যে নিড এই শব্দটা একটু চিহ্নিত করি। নিড শব্দটা কিন্তু আমাদের যে হেল্পিং ভার্বের লিস্টের মধ্যে আছে, তাহলে এখানে তো আমি নিডেন্ট ব্যবহার করতে পারতাম, কিন্তু ব্যাখ্যাটা এই মুহূর্তে আমি করছি না। এখানে নিড আসল ভার্ব, নিড যখন একা একা বসে তখন সে আর হেল্পিং ভার্ব না, সে গো, কাম, সি এদের মতো নর্মাল একটা ভার্ব, যার কারণে আমাকে এখানে ডোন্ট ব্যবহার করতে হবে। আর নিড কখন হেল্পিং ভার্ব হবে সে বিষয়ে আমরা পরবর্তীতে জানবো ইনশাল্লাহ। এবার পরের নাম্বার 9, এখানে উইল আছে, যেটা আমাদের হেল্পিং ভার্বের লিস্টে আছে উইল, যার কারণে উইল থেকে আসবে উইল, আর আই থেকে আই আসবে। আর এই যে নেভার এই শব্দটা নেগেটিভ অর্থ প্রকাশ করে, কখনোই না, যার কারণে উইলের সাথে আমাকে আর নট দিতে হচ্ছে না। আচ্ছা, ঠিক নাম্বার 10 একই রকম, এখানে ওয়াজ আছে, যে আমার হেল্পিং ভার্বে যেমন ওয়াজ ছিল, ওয়াজ আছে, এই জন্য আমি ওয়াজ ব্যবহার করব, কোনো ডু ডাজ দিতে হবে না, ডু ডাজ বা ডিড, এবং নট দিতে হবে না, কারণ এখানে টু যে শব্দটা আছে এই শব্দটার অর্থ নেগেটিভ। দ্য বয় ওয়াজ টু টায়ার্ড টু মুভ, ছেলেটি এত টায়ার্ড যে সে মুভ করতে পারছে না। এই না শব্দটা, বাংলাতে শব্দটা না আসছে টু নামক শব্দ থেকে, টু নেগেটিভ সেন্স, যার কারণে এখানে ওয়াজের সাথে নট দিয়ে আর ওয়াজেন্ট করতে হবে না। নাম্বার 11 তো যথারীতি, এখানে ডাজের সাথে সরাসরি নট আছে, ডাজ নট,
যার কারণে এখানে আর নট বসবে না, আর সাবজেক্ট ইট থেকে ইট এসেছে। এবং 12 নম্বরও সরাসরি একটা নেগেটিভ শব্দ আছে নো। এই নো শব্দ থাকার কারণে আর আমাকে ট্যাগ কোশ্চেন করতে গিয়ে হ্যাভের সাথে কোনো নো দিতে হচ্ছে না। আর হ্যাভ আসছে এখান থেকে, উই হ্যাভ নো মানি হ্যাভ উই, হ্যাভেন্ট উই বলা যাবে না। তাহলে এখান থেকে আমরা জানলাম যে আজকের আলোচনা থেকে ট্যাগ কোশ্চেন করতে গিয়ে তো আমরা সাধারণত একটা করে নট ব্যবহার করি, ডাজেন্ট, ডোন্ট, ডিডেন্ট, হ্যাভেন্ট, আর্নট, নট ব্যবহার করি। কিন্তু সেন্টেন্সের মধ্যে যদি নেগেটিভ বোধক শব্দ, না বোধক শব্দ থাকে, সেলডম, হার্ডলি, স্কার্সলি, লিটল, ফিউ, তারপরে নেভার, থু, নট, নো, নো বডি, নো ওয়ান, নান, এই টাইপের নেগেটিভ শব্দ যদি থাকে তখন ট্যাগ কোশ্চেনের অ্যান্সারগুলোতে আমাদের কোথাও নট আসবে না। এই বিষয়টা খুব কেয়ারফুলি মনে রাখবে। তো সবাইকে ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ। থ্যাঙ্কস অল।